মানে আমার শাশুড়ি মায়েরও খুব কষ্ট হয়েছে একা একা থাকতে। আচ্ছা, এই যে কি সর্ষের ফুল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর এই দেখো, বিকেল থেকে এখন আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় 3:30। তো শাশুড়ি মাকে নিয়ে একটু মাঠে এসেছি। আর এই রাস্তাটা আমি আগে কখনো তোমাদেরকে দেখাইনি। ওই যে পেছনে, আমার পেছনে দেখতে পাচ্ছ, ঠিক ওই ব্যাগটা থেকে নিচে আমরা নেমে এলাম। আর এদিকে মা আছে আর পাশের বাড়ির এক কাকিমা রয়েছে, আর কাকিমার মেয়েও আছে সামনের দিকে। আমি যাচ্ছি, তাই ভাবলাম মাঠ থেকে তোমাদের ব্লগটা একটু শুরু করি। আর চারিদিকে সর্ষের ফুল, মানে যে জমিতে যেমন চাষ করা হয়েছে সর্ষের ফুল আছে, কিছু জায়গায় ধনে পাতা গাছ লাগানো রয়েছে, কিছু জায়গায় মুসুরির ডাল লাগানো রয়েছে, আর এই দেখো এই জমিটাতে পটল লাগানো রয়েছে। তো এইভাবেই আর কি মাঠে দেখতে এত ভালো লাগছে। আর এখানে ভালো ঠান্ডা পড়ে গেছে। তো তোমাদেরকে আমি আপডেট দিইনি। তো আমি কিছুদিন আগে কলকাতায় গেছিলাম, প্রায় 10-12 দিন থেকে এসেছি। তো কলকাতা দিয়ে বাড়ি চলে এসেছি, তোমাদেরকে আর আপডেট দিইনি, আর আমি কোনো ব্লগও পোস্ট করিনি, কারণ গতকালকেই আমি কলকাতা থেকে বাড়ি এসেছি। তো কালকে যেহেতু খুব তাড়াহুড়োর সাথে কলকাতা দিয়ে বেরিয়ে এসেছিলাম বাড়িতে, তো তাই আমি আর কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি। তাই ভাবলাম এখন এই বিকেলে বেরিয়েছি, তাই তোমাদের সাথে মাঠে হাঁটতে হাঁটতে একটু ব্লগ শেয়ার করা যাক। তাই তো চলে এলাম মাঠে। আর এত ভালো লাগছে, তোমাদেরকে কি বলবো, দেখো চারিদিকটা সত্যি। আর এদিকে চারিদিকে মাঠে এরকম। আর তোমাদেরকে দেখাই, দেখো সূর্যটা দেখো কত সুন্দর লাগছে, তাই না বলো? তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু ব্লগ করা যাক। আর এই দেখো সর্ষে ফুল ফুটে আছে কি সুন্দরভাবে। আর এই দেখো মাঠে যেদিকে তাকাবে এরকম সর্ষের ফুলের হলুদ হয়ে আছে। দেখো আমাদের এবছর আমরা সর্ষে লাগাইনি, কাকা শ্বশুররা সর্ষে লাগিয়েছে, আর আমাদের জমিতে মুসুরি আছে লাগানো, মানে মুসুরির ডাল আর কি লাগানো আছে। তো চাষ দেওয়া হচ্ছিল মাঠে, তখন থেকে তোমাদেরকে ব্লগটা আমি শেয়ার করেছিলাম, তখন বাড়িতে ছিলাম। আর কিছুদিন আগে আমি কলকাতায় ছিলাম, তোমাদেরকে তো বলেছি প্রায় 4-5 মাস পর আমি কলকাতায় আর কি গেছিলাম। খুব ভালো লাগছিল বাবার বাড়িতে আর এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে, কিন্তু কোথাও ঘুরতে যেতে পারিনি। তোমাদের দাদাভাইয়ের এখন পোস্টিং কলকাতায়। আর এরকম শীতকালের দিনে আমাদের এই মাঠে জমিতে ঘুরতে খুবই ভালো লাগে। তো চলো আমাদের জমিতেও আরেকবার নিয়ে যাবো আর তোমাদেরকে দেখাই। এটা তো রাস্তা ঘুরে আমরা এলাম, ঠিক এই দেখো এই যে এই যে এই যে এই রাস্তাটা ঘুরে আমরা এলাম একদম ওই দিক দিয়ে। তো আরেকটা রাস্তাও আছে যেটা আমাদের বাড়ির থেকে নিচে নেমে আসতে হয়। তো ওখানে এখন জল, আমরা ঘুরে ঘুরেই আসছি, আর রাস্তা দিয়েও আসছি, আবার পাশে একটা জায়গা আছে যেখান থেকে আসা যায়, তো সেখান থেকেও আসছি। আর দেখেছো ঠান্ডা কেমন, আমি একদম সোয়েটার ফোয়েটার পরে আমি কিন্তু এইভাবেই থাকি বাড়িতে। কালকে বাড়িতে আসার পর থেকে বেশ ঠান্ডা। আর কলকাতায় ছিলাম, কলকাতায় সেরকম ঠান্ডা নেই। ওখানে মোটামুটি একটা স্টোল চাদর নিলে কিন্তু রাতটা কেটে যাচ্ছে। তো সেই কারণে আর এখানে এসেছি মোজা, তারপরে তোমার সোয়েটার, চাদর, কি বলবো, টুপি, তুমি যাই পরো তাতেই কিন্তু তোমার, যাই পরবে তাতেও শীত লাগছে। তো ঘর থেকে তো বেরোনোই হয় না। আর আমাদের বাড়ির চারিদিকটা না ঠিক এইরকম গাছপালা আছে, জানো তো, বাঁশ বাগান, গাছপালা, ঠিক এইরকমই আমাদের বাড়ির চারিদিকটা আছে। তোমাদের বাড়ির চারিদিকটা সম্পূর্ণটা দেখাবো। বাড়িতে এখনও কাজ শেষ হয়নি, তোমাদেরকে আগেই বলেছি যে আমার বাড়িতে কাজ চলছে। আর আমি কলকাতা গেছিলাম, ব্লগ করিনি। 4-5 মাস পরে যেহেতু কলকাতা গেছি, বাবা মার সাথে অনেকটা টাইম কাটিয়েছি। দিদির মেয়েরা ছিল, আমার যে মেয়ের বিয়ে হয়েছে নতুন নতুন, তো সেই মেয়েও এসেছিলো, জামাইও ছিল, আর দিদির ছোটো মেয়ে ছিল, মানে আমার মেয়েরা, দিদির মেয়ে বলা ভুল হবে, আমার মেয়েরা তো সবাই ছিল। তাই আর সেইভাবে ব্লগে আপডেট করতে পারিনি তোমাদেরকে, আর বাইরে কোথাও বেরোইনি। তবে একটা দিন বেরিয়েছিলাম, তো ছোট মেয়েটাকে নিয়ে একটু মুভি দেখতে গেছিলাম।
তাই আর ভালো করে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও আমি শেয়ার করতে পারিনি। সেই জন্য ভাবলাম একটু মায়ের সাথে বেরিয়েছি যেখানে, তোমাদেরকে একটু পুরো মাঠটা ঘুরে ঘুরে দেখাই। আর এটা একটা খাল, এখানে গঙ্গার জল, এই জলটা দেখতে পাচ্ছ এটাও গঙ্গার জল, ঠিক ওই দিক থেকে আসে গঙ্গার জলটা। আগে কিন্তু এদিকে পুরোটাই গঙ্গা ছিল, যেটা আমি মুখে গল্প শুনেছি। তো এইগুলো এখন তো যেটা মুখে গল্প শুনেছি, তো এইগুলো এখন এরকম খালে পরিণত হয়েছে, চর পড়ে সবার জমি জায়গা হয়েছে, সবাই চাষবাস করে এই আর কি। তো আমার না শ্বশুর বাড়িতে আসলে এই মাঠে ঘাটের এত সুন্দর পরিবেশ দেখলে, আর শীতকালটা বিশেষ করে এত সুন্দর লাগে, তোমাদেরকে কি বলবো। যাদের গ্রামের দিকে বাড়ি আছে তারা জানো, আর আমি তো একদম কলকাতা থেকে গ্রামে চলে এসেছি বিয়ে করে। তো আমার কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা না ছোটোর মধ্যেই করলাম, বেশি বড় করলাম না, শুধু এই আশেপাশের প্রকৃতিটা সবুজে ঘেরা, সর্ষে ক্ষেত, ধনের ক্ষেত, মুসুরির ক্ষেত, এইসব নিয়ে একটা ছোট্ট করে ব্লগ কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। প্রতিদিনকার আপডেট দেওয়ার চেষ্টা করি জানো তো, কিন্তু বাড়ির বউ তো সেভাবে বেরোনো হয় না। এই মা কাকিমা একটু বেরিয়েছে বলে, এই যে আগেই দেখালাম মা কাকিমা বেরিয়েছে বলে, তাই একটু ভাবলাম বেরিয়েছি যেখানে একটু ভিডিওটা করি, তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে দেখো জমিতে জল দেওয়া হচ্ছে কিভাবে। আর এই দেখো সর্ষের ফুলগুলো কি ভালো লাগছে, এই যে। আর এদিকে কিন্তু সর্ষের বীজও হয়ে গেছে, মানে দানা, যেটা সর্ষের দানাও হয়ে গেছে। এবার এগুলো পাকবে, তারপরে সেই মাঘ ফাল্গুন মাসে কাটা হবে। এই দেখো এই সর্ষেগুলো অনেক আগে লাগানো হয়েছে। আর সূর্যটা দেখো এবার অস্ত যাবে, কি ভালো লাগছে। আর ওই যে মা কাকিমা হেঁটে বেড়াচ্ছে, আর ওদিকে তো দেখালাম মা কাকিমা হেঁটে হেঁটে যাচ্ছে আগে আগে। তো সেই কারণে একটু মাঠে চলে এসেছি, তো আর এমনি আসা হয় না, তাই ছোট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানিও চারিদিকের পরিবেশ প্রকৃতি তোমাদের কেমন লাগলো। আর আজকে প্রায় 12-13 দিন পরে এসে বাড়িতে ভালো লাগছে। আসলে আমার শাশুড়ি মা একা থাকেন, আর শাশুড়ি মার আমি একটা মাত্র ছেলের বউ, আর দুটো ননদও আছে, তারা তো তাদের সময় মতো আসবে তাই না। বাড়ি ছিলাম না, ওনাকে ছেড়ে আমি কলকাতায় চলে গেছিলাম বাপের বাড়ি আজ 5 মাস পরে। তো শাশুড়ি মায়েরও খুব কষ্ট হয়েছে একা একা থাকতে, তাই কিন্তু তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। আর আজকে তোমাদের দাদাভাইয়েরও একটু আসার কথা আছে, জানি না আসবে কি না। আর তো তোমাদেরকে বলেছি যে তোমাদের দাদাভাই এখন কলকাতা ট্রান্সফার হয়েছে, তো 2 দিন পরে ভালো ভালো ব্লগ তোমরা কলকাতারও দেখতে পারবে, আমাদের বাড়ির মানে শ্বশুর বাড়িতেও ব্লগ দেখতে পারবে ভালো ভালো। তো তো ভিডিওটা কিন্তু আর বড় করছি না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু একদম প্রেস করতে ভুলে যেও না, সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।